নমস্কার, আমি অমৃতা সরকার। আমি সবাইকে কিছু জানানোর জন্য আজকে ভিডিওটা করছি। সেটা হলো আমার 9 মাসের এই প্রেগন্যান্সি জার্নি। তো আমার যারা বড়রা তাদেরকে আমার অনেক অনেক প্রণাম। আমার যারা ছোট রয়েছে তাদের অনেক ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আমি ভিডিওটা করছি। এই 9 মাসের জার্নিটা যে বলছি, এই জার্নিটা প্রত্যেকটা মেয়ে যারা মা হয়েছে সবার রয়েছে, সেটা আলাদা করে জানানোর কিছু নেই। কিন্তু আজ মনে হলো যে এই জার্নিটা আমি জানিয়ে রাখি। যখন আমার সন্তান বড় হবে বা ও যখন একটা সময় নিজে বড় পৌঁছবে, সে জানতে পারবে যে মা জিনিসটা কি, সেটাও এমনিও বুঝতে পারবে। তা সত্ত্বেও আমি ভিডিওটা ওর জন্যই করে রাখছি। আর বন্ধুরা, সবাই ভিডিওটা দেখো, আর কেমন লাগলো একটু কমেন্টসে জানিও। দিনটা ছিল অক্টোবরের 6 তারিখ। যখন আমি জানতে পারি যে আমার মধ্যে একটা ছোট্ট প্রাণ এসেছে, আমি সঙ্গে সঙ্গে আমার স্বামীকে জানাই। তো ও তো বিশ্বাসই, মানে আমরা এতটা সারপ্রাইজ হয়ে গেছিলাম যে আমরা বিশ্বাসই করতে পারিনি যে এটা হতে পারে। তো আমরা হচ্ছে যে কয়েক সপ্তাহ যাক, তারপর বাড়িতে জানাবো। কিন্তু আমার এত এক্সাইটমেন্ট ছিল, আমি আমার ফ্যামিলির সবাইকে জানিয়েছি। আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ। এরপরে যে কথাগুলো বলবো, আমি আর সেখানে বারবার শ্বশুর শাশুড়ি ননদ এই ওয়ার্ডটা ইউজ করব না। আমি বাবা মা আর দিদিভাই ইউজ করব। ঠিক আছে? তো যাই হোক, এইবার জার্নিটা যখন স্টার্ট হলো, আমার তখন 2 মাস হয়ে গেছে। আমি ডক্টর দেখাতে যাই, ডক্টর ম্যাডামকে দেখাতে যাই। এবার যে কথাটা না বললেই নয়, আমি একজন হাই ডায়াবেটিক পেশেন্ট ছিলাম। আমার সুগারের মেডিসিন আগে থেকেই চলতো। আমার ঠিক বিয়ের 9 মাস পর, বিয়ের ঠিক 9 মাস পর আমার ধরা পড়ে যে আমার সুগার আছে, সেটা 395 তখন। তো সেই মতো ডক্টর মেডিসিন চালু করে। তো যেহেতু ডক্টর বলেছিল যে সুগার ফ্যামিলিতে কারো আছে কিনা, আমার বাবার ছিল, সেই হিসেবে আমার এসেছে, এটা জেনেটিক সুগার ডক্টর বলেছে। সেই মতো আমি মেডিসিন খেতাম। এরপর কয়েক মাস পর এই আগস্টে আমি কনসিভ করি, আর আমি জানতে পারি অক্টোবরের 6 তারিখে যে আমি কনসিভ করেছি। তো রীতিমতো ডক্টর দেখাই। ডক্টর বলে যে তোমার প্রেশারটা অনেকটা হাই, প্রেশার কন্ট্রোলে রাখতে হবে, সুগারটাকে কমাতে হবে, দেন ইস্যুটা ভালো থাকবে। সেই মতো তো খুব টেনশনে পড়ে যাই যে কলকাতাতে ডাক্তার দেখাতে গেছিলাম, ওখানে থেকে তো এতটা মাস থেকে আমি তো কিছু করতে পারবো না, খুব প্রবলেম হবে, বাড়ির লোক এখানে। তো সেই মতো আমরা ওখান থেকে চলে আসি। এসে গঙ্গারামপুরে ডক্টর শতদল ঘোষ, তিনি আমার জীবনে ভগবান, আর কিছুই না, সত্যি তিনি আমার জীবনে ভগবান। তো তাকে দেখায়, তিনি দেখে বলল যে আহ, তার আগে বলি, আমি যে সুগারের ডক্টর দেখাতাম তাকে দেখাই। তিনি বলে যে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তোমার ইনসুলিন চালু হবে। আর আমি জানতাম আমি কনসিভ করলে আমাকে ইনসুলিনটা আমার চলবে। রীতিমতো ইনসুলিন চালু হয়, 3 বার করে ইনসুলিন চালু হয়। হাই প্রেশার জন্য প্রেশারের ওষুধ চালু হয়। তার সাথে প্রেগনেন্সিতে যেগুলো ওষুধ খেতে হয় সেগুলো চালু হয়। এইভাবে দেখতে দেখতে 4 মাস কেটে যায়। তো শরীরে তো ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। এই জার্নিটাতে প্রত্যেকটা মেয়ে হয়তো বাপের বাড়িতে বা বাবা মায়ের কাছে থাকে, তার অনেকটা কাছে থাকে, কারণ ওই সময়গুলো মা থাকা খুব দরকার। কিন্তু আমি এই সময়টাতে শ্বশুরবাড়িতেই ছিলাম। শ্বশুরবাড়িতেই ছিলাম, কারণটা বলি। এই যে এত বড় একটা জার্নি আমার, আমার হাজবেন্ড চায়নি যে আমি দূরে থেকে ও জিনিসটাকে দেখুক। ও চাইতো যে সবটা ও সামনে, চোখের সামনে নিজে হাতে করবে। আমার মা আসতো, মা থাকতো কাছে, আবার যেত মা বাড়িতে। এরকম করে করে ফ্যামিলির লোকরা সবাই আমার যথেষ্ট যত্ন নিয়েছে, সবাই পাশে থেকেছে। সব থেকে যে যত্নটা বেশি নিয়েছে সে আমার স্বামী। যে যার মতন নিয়েছে, সে সবাই সবার জায়গায় থেকে করেছে। কিন্তু স্বামী, সে আমার বাবা, মা, আমার বন্ধু, আমার স্বামী হলেও সবকিছু হয়ে আমার সে পাশে থেকেছে ওই 9টা মাস। বাবা কাছে যেমন বিভিন্ন রকম জিনিস আবদার করে খাওয়ার জন্য, আমি তার কাছে সেটা করতাম।
ও আমাকে ইভেন যখন যেভাবে আমি ওকে বলেছি ও আমাকে সেভাবে সেটা করে দিয়েছে। শরীরের যত রকম প্রবলেম হতো সবকিছু আমি ওকে শেয়ার করতাম। এরপর এইভাবে করতে করতে 6টা মাস কাটে। 6 মাস যেই পার হয় আমি ডক্টর চেক আপে যাই। ডক্টর তখন বলে যে আমার থাইরয়েডটা 3 পয়েন্ট সামথিং ছিল, মনে নেই ঠিক এখন। তো থাইরয়েডের মেডিসিন চালু করতে বলে। এতগুলো মেডিসিনের পরও আবার আর একটা নতুন মেডিসিন আমার যেতে হয়। তো এরপরে আমার যেটা হলো হাই প্রেশার, হাই থাইরয়েড, হাই ডায়াবেটিস, তিনটারই আমার মেডিসিন চলতে থাকে। এদিকে আমার মধ্যে তখন প্রাণটা ধীরে ধীরে বেড়ে উঠছে। নিজের শরীরে অনেক রকম কমপ্লিকেশন দেখা যায়। আরেকটা যে কথা, মানে আমি এখন অব্দি কাউকে যে জিনিসটা বলিনি, আমার প্রচন্ড মিষ্টি খেতে ভালো লাগতো ওই সময়। আমি কখনো মুখ দিয়ে বলিনি যে আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে। যেহেতু আমার ইনসুলিন চলছে, আমাকে নিজের মুখটাকে মেনে চলতে হতো, অনেক রেস্ট্রিকশন মানতে হতো। আমি কখনো বলিনি যে আমার এই মিষ্টিটা খেতে ইচ্ছে করছে। আমার মিষ্টি জিনিসটা খুব পছন্দ ছিল, আমি খেতে পারিনি। তা বাদেও আর যেসব বাইরের খাবার, জাঙ্ক ফুড, এসব ভীষণ অ্যাভয়েড করেছি। হ্যাঁ, যেগুলো একদমই নয় না খাওয়ার, সেগুলো যখন খুব ইচ্ছে করছে তখন ও এনে দিত, সেগুলো খেয়েছি। এমনি ফল, ড্রাই ফ্রুটস যেগুলো নর্মালি হেলদি খাবার, সেগুলো আমি খেয়েছি প্রেগনেন্সিতে। তারপর 6 মাস কাটলো। 7 মাস যখন আমার স্বাদ হলো, স্বাদের পরের জার্নিটাও ভালো ছিল, স্বাদ সেই অব্দিও ভালো চলছিল। এইবার যখন 8 মাসে পড়লাম, তারপর থেকে প্রেশারটা ধীরে ধীরে হাই হতে শুরু করলো। হাই হতে শুরু করলো, প্রেশারের ওষুধ চলছে দুবেলা, তারপরও প্রেশার হাই। এবার সেই জন্য তো একটুখানি টেনশনে ছিলাম। তখন আরো বেশি বেশি করে কেয়ার করছিল বাড়ির লোক, স্বামী। ও সব সময় সাথে থাকতো। হুম। আমার যে ননদ, দিদি ভাই, ও অনেক ভাবে আমার পাশে থেকেছে। তারপরে আমাদের বাড়ির যে ছোট মেম্বার অগ্নি, হয়তো ও না থাকলে আমার এই জার্নিটা এতটা সুখকর হতো না। ওকে সারাদিন দেখে, ওর বিভিন্ন রকমের দুষ্টুমি দেখে নিজের ভেতরের কষ্টগুলো ভুলে থাকতাম। তো ভীষণ কেঁদেছি, ভীষণ কষ্ট হয়েছে, নিজের বাড়িতে যেতে পারিনি এই এই একটা কষ্টে। কিন্তু একটা জিনিস ভাবতাম যে হয়তো যাইনি, এখানে থেকে জন্যই হয়তো আমার আজকে আমি আমার সন্তানটাকে কাছে পেয়েছি। তো যাই হোক, এরকম করতে করতে যখন আমি 9 মাসে পা রাখলাম, মে মাসের 18 তারিখ ছিল রবিবার। সেই দিন হঠাৎ সকাল থেকে একটু শরীরে কমপ্লিকেশন দেখা দিচ্ছিল। তখন সব থেকে বেশি যে প্রেশার ক্রিয়েট করেছিল আমার ননদ দিদিভাই, সে বললো যে ওর শরীর কদিন ধরেই খুব খারাপ চলছে, তো ওকে ইমিডিয়েট ভর্তি করানো দরকার। সেই মতোই আমরা রবিবার সকালে সুস্পর্শতে আমাকে তাড়াতাড়ি করে সব অ্যারেঞ্জমেন্ট ও করলো। করে আমরা সবাই রওনা দিলাম। তারপরে গিয়ে তো ওখানে প্রসিডিওর সব কমপ্লিট করলো। সবকিছু হয়ে যাওয়ার পর আমাকে অ্যাডমিট করা হলো, স্যালাইন দেওয়া, সবকিছু করা হলো। এরপরে সন্ধে 8টার দিকে ডক্টর আসলো। তিনি বললেন যে প্রেশারটা খুবই হাই, পরের দিন অব্দি ওয়েট করা যাবে না, রাতেই আমরা সি সেকশন করবো। তো ঠিক 8:30টায় আমি ওটিতে গেলাম। তারপরে তারপর ঠিক 8:30 থেকে 9:30, 1 ঘন্টা আমি ওটিতে ছিলাম। আমার পুরো সেন্স ছিল, শুধু নিজের সেন্স, সি সেকশনে তো এখন সেন্স থাকে। যখন আহ, মানে তখনও প্রেশারটা অনেকটাই হাই, যখন ওটিতে ভেতরে ছিলাম তখনও প্রেশারটা অনেকটাই হাই। ভেতরে যাওয়ার পর ডাক্তাররা অনেক রকম গল্প করছিল, অনেক রকম কথা বলছিল যাতে আমি নর্মালে আসি। তারপরে আস্তে আস্তে আমি প্রেশারটা নর্মালে আসে, দেন আমার ওটি কমপ্লিট হয়। ওটি কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে যে মুখটা প্রথম দেখেছিলাম, সেটা মানে বলার মতো না। সেই মুহূর্তটা আমার জীবনের সম্পূর্ণ একার মুহূর্ত, যেটা আমি কখনোই কাউকে বোঝাতে পারবো না এবং বোঝায়ওনি। আমার সন্তান, আমার রাজকন্যাকে আমি সেদিন প্রথম দেখেছিলাম। তো আমি সঙ্গে সঙ্গে একটা কথাই জিজ্ঞাসা করেছিলাম যে ও সুস্থ তো সব দিক দিয়ে, এই জিনিসটাই জিজ্ঞাসা করেছিলাম। কারণ এত কিছু কমপ্লিকেশন নিয়ে একটা সুস্থ বাচ্চাকে পৃথিবীতে আনা, এটা একটা মায়ের জন্য যেমন ভীষণ বড় লড়াই, সেই সন্তানটার জন্যও লড়াই, আর সেই বাবা, যে বাবা হয়েছে তার জন্য একটা ভীষণ লড়াই। তো
ওকে যখন দেখলাম তখন তো বুঝলাম যে আমার ডক্টর বলল যে দেখো কি হয়েছে, তো দেখে তো ভীষণ খুশি। তারপরে আমার তো কিছু মনে ছিল না। এই তো হলো জার্নি। এবার এই তো চলছে এভাবেই, 3 মাস 10 দিন বয়স আমার মেয়ের। তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ে, আমার রাজকন্যা, আমার সন্তান, ওকে যেন আমি খুব ভালো করে বড় করতে পারি। আমি নয়, আমরা, ওর বাবা, আমি সবাই মিলে। এখন সে ছোট, সে ধীরে ধীরে বড় হচ্ছে, তার প্রতিদিনকার ছোট ছোট মুহূর্ত আমরা ক্যাপচার করে রাখতে চাই, তোমাদেরকে দেখাতে চাই, কিন্তু প্রতিদিন হয়ে উঠছে না। আসলে এখন খুব ছোট তো, এত ক্যামেরার সামনে আনতে তাকে পারছি না, কিন্তু তাও মাঝে মাঝে দেখাই। তোমরা সবসময় দেখো আর এই চ্যানেলটাকে সাপোর্ট করো, আমাদেরকে আমাদের পাশে থেকো, আর ভীষণ ভীষণ ভাবে শেয়ার করো। আর এই ভিডিওটা তো করছি একটা কারণে, রিসেন্টলি একটা ঘটনা হয়েছে যে ইনফ্লুয়েন্সারকে নিয়ে। সেই দিদিভাইটার ভিডিও আমি খুব দেখতাম, জিনিসটা আমার ভেতরে ভীষণ ভাবে কষ্ট দিয়েছে যে একটা মায়ের এই সময়টা কি চলছে। সেই কারণেই হয়তো আজকে ভিডিওটা করছি। আমি ভগবানের কাছে একটাই রিকোয়েস্ট করব, তাকে যেন ভগবান শক্তি দেয় এই সময়টা, তাকে নিজেকে মানিয়ে নেওয়ার, নিজেকে শক্ত করার, সে যেন নিজেকে মানিয়ে নিতে পারে। একটা সন্তানকে পৃথিবীতে আনতে মাদের অনেক কষ্ট করতে হয়, অনেকটা লড়তে হয়, সেটা একমাত্র মাই জানে। সবাই পাশে থাকে কিন্তু লড়াইটা সম্পূর্ণ মায়ের হয়, এটাই বলার। তো আমার এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আর কিছু ভুল বলে থাকলে সেটার জন্য ক্ষমা চাইছি। আর সবাই ভালো থেকো। নমস্কার।